নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ত্রাণাক্ষী সেন, আমার ফার্স্ট ট্রাভেল ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে সিলেরিগাঁও আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম এবং কী কী সাইট সিইং করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দিনটা ছিল 18 জানুয়ারি শনিবার। ঘড়ির কাঁটায় তখন বাজে 5:40। আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমরা হাওড়া থেকে এনজেপি স্টেশন কামরূপ এক্সপ্রেসে চড়ে কিন্তু যাত্রা সম্পূর্ণ করেছিলাম। কামরূপ এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 15959, আর এই ট্রেনটা হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত 1345 কিলোমিটার পথ অতিক্রম করে, আর আমাদের এনজেপি স্টেশন পর্যন্ত 541 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে সময় নেবে 13 ঘন্টা। আমাদের ট্রেনের অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে সন্ধ্যা 6:30, আর পরের দিন সকাল 5:20 আমরা কিন্তু এনজেপি স্টেশনে পৌঁছে যাই। আর এই ট্রেনটা কিন্তু ডেইলি বেসিসে চলে। একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো ওদিকে 10 মিনিট আগে কিন্তু আমরা ট্রেনে উঠে আমাদের লাগেজ এবং আমাদের যে সিট নাম্বার দেখে কিন্তু আমরা পারফেক্ট জায়গায় বসে রাতের খাবার আর জলের ব্যবস্থাটা করে নিয়েছিলাম। ঠিক 6:30 কিন্তু আমাদের ট্রেন হাওড়া ছেড়ে কিন্তু ক্রমশ এনজেপি স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছিল। আর এদিকে কিন্তু আমরা ট্রেনের গতিবেগ চেক করে নিচ্ছিলাম। তো 108 থেকে 109 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে যাচ্ছিল আমাদের গন্তব্যের দিকে। রাতে বাইরে পরিবেশের কুয়াশা এবং তার সাথে মেলানো মেশানো আলো সমস্তটা উপভোগ করতে করতে আমরা সকাল ঠিক 5:18 পৌঁছে যাই এনজেপি স্টেশনে। তো এনজেপি স্টেশনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউঞ্জে কিন্তু পৌঁছে যাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। তো সেখানে পার পারসন পার আওয়ার 50 টাকা করে চার্জ করে। আর ওখানকার বাথরুম কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার ছিল, আর এখানে কিন্তু আপনারা ফোনও চার্জ দিতে পারবেন। আর এখানকার সিটগুলো কিন্তু অত্যন্ত কমফোর্টেবল। যাদের ট্রেন হয়তো লেটে রয়েছে বা আপনারা চাইলে কিন্তু এখানে ভালো মতন বিশ্রাম নিতে পারবেন। তো আমরা এখানে বিশ্রাম নিয়ে 1 ঘন্টার মধ্যেই কিন্তু এনজেপি স্টেশনের বাইরে পৌঁছে যাই। তো সকালের আবহাওয়া উপভোগ করতে করতে বা কিছুক্ষণ ছবি তুলতে তুলতে আমরা কিন্তু পৌঁছে যাই এনজেপি স্টেশনের বাইরে, যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। তো ড্রাইভার দাদার সাথে আমরা কিন্তু শেয়ার করে নিচ্ছিলাম যে আমরা ফার্স্টে সিলেরিগাঁও যাব এবং সিলেরিগাঁও যেতে কতক্ষণ সময় লাগতে পারে বা রাস্তায় কি সাইট সিন রয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছিলাম। অনেকক্ষণ সিলেরিগাঁও সম্পর্কে আলোচনা করতে করতে আমরা বাইরের দিকে তাকাতেই লক্ষ্য করি তিস্তা নদীর গতিপথ, আর তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের পাহাড়ের আঁকিবুকি। আর পাহাড় আমাদের কলকাতার এত কোলাহল ছেড়ে যখন আমরা এই সুন্দর প্রকৃতি দেখি না, মনটা ভরে যায়। যতবারই পাহাড়ে যাই মনে হয় যেন আবারও পাহাড়ে আসতে ইচ্ছা করে। বাইরের সুন্দর প্রকৃতি লক্ষ্য করতে করতে মোটামুটি সেবক কালী মন্দির পেরিয়ে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে আসি। সেখানে এসে দেখি যে আমাদের আমি কিন্তু অনেক রকমের জিনিসই লক্ষ্য করছিলাম যে কী খাওয়া যায়। তাই ভাবলাম ওখানকার সবথেকে বিখ্যাত রাই শাক আর তার সাথে রয়েছে স্কোয়াশের তরকারি। এটা কিন্তু পাহাড়ের বেস্ট ব্রেকফাস্ট ছিল আমার কাছে। আর তার সাথে দিয়েছিল একটা স্পেশাল পাহাড়ি সস, যেটা খেতে অত্যন্ত ভালো ছিল এবং অত্যন্ত ঝাল ছিল। কিন্তু তোমাদের সাথে আরেকটা কথাও বলে রাখি, এই রাই শাক কিন্তু এখানকার সিকিমের বেস্ট শাক, যার টেস্ট কিন্তু অত্যন্ত ভালো ছিল। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবারও চলে গিয়েছিলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে, যেটা যেতে আমাদের মোটামুটি আরও 2.5 ঘন্টা লেগেছিল। আর আরেকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখি, সিলেরিগাঁও কিন্তু সিকিম ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে না, ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছে। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম সিলেরিগাঁও, আর তারপরের দিন গিয়েছিলাম কিন্তু গ্যাংটকে। তো এই সিলেরিগাঁও থেকে গ্যাংটক যেতে আমাদের সময়টা অনেকটা বেশি লেগেছিল। আর ওখানে আসার সাথে সাথে সিকিমে আসার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে আর ফটো আপনারা ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু চেক হয়। তো আমরা কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গিয়েছিলাম একটা মনেস্ট্রিতে,
যেই মনেস্ট্রিটা রয়েছে কিন্তু কালিম্পং শহরের আন্ডারে। কালিম্পং শহর তোমরা জানো এমনিতেই খুব সুন্দর, সেখানে রয়েছে কিন্তু এরকম সুন্দর একটি মনেস্ট্রি, যেখানে কিন্তু মানে বুদ্ধিস্টের স্ট্যাচুও রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আমরা আর্কিটেকচার দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ এত সুন্দর জায়গায় এত সুন্দর মনেস্ট্রি দেখেও কিন্তু মন জুড়িয়ে যাচ্ছিল আমাদের। আর তার সাথে ছিল কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, কুইন অফ হিলস, যাকে দেখলেই প্রত্যেক বাঙালিরই মন কিন্তু ভরে যায়। এখানেও কিন্তু আমরা করে নিয়েছিলাম কিছু ফটো সেশন। আর প্রথম দিনই যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, সেই এক্সপেকটেশন থেকে বেরিয়ে যখন আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম না, আপনাদের ঠিক বলে বুঝতে পারবো না যে আমাদের ফিলিংসটা কী হয়েছিল। তাই এই মনেস্ট্রিতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, এবং তার সাথে সাথে কিন্তু মনেস্ট্রির ভেতরটা ঘুরে একবার অবশ্যই দেখবেন। আর চিলরিকাও সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি, এটাও কিন্তু পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে। আর এই ছোট্ট গ্রামটা কিন্তু রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফিট ওপরে। আর এই গ্রামের আন্ডারে রয়েছে কিন্তু মাত্র 33টা বাড়ি, যেখানেই রয়েছে এই হোমস্টেগুলি। এবং আপনারা কিন্তু এই ছোট্ট গ্রামটায় এসে মনোমুগ্ধ হয়ে যাবেন, কারণ এই গ্রামের সাথে সাথে রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর তার সাথে রয়েছে কিন্তু সবুজে ঘেরা পাহাড়ের দলবদ্ধতা। সমস্ত কিছু দেখে কিন্তু আপনাদের মন এমনিই জয় হয়ে যাবে। তোমাদের সাথে আমাদের রুমটাও কিন্তু আমরা শেয়ার করছি যে ওরা কীরকম রুম আমাদের প্রোভাইড করেছিল। তো ফার্স্টে দেখিয়ে দিই, বাথরুম ছিল যথেষ্ট পরিষ্কার এবং ছিল অ্যাটাচ বাথরুম। আর তোমাদের কিন্তু এখানে কিন্তু গিজারের ব্যবস্থা থাকবে, তাই কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না। আর আমাদের রুম নাম্বার ছিল 204 আর 203। তো এখানে দুটো সিঙ্গেল বেড প্রোভাইড করা হয়েছিল, আর তার সাথে একটা কম্বল ছিল, আর তার সাথে একটা আমাদের কিন্তু টাওয়েল দিয়েছিল ওরা। আর ওদের সার্ভিস যথেষ্ট কিন্তু ভালো ছিল। এই আই লাভ মাউন্টেন ভিউ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার প্রচণ্ড সুন্দর ভিউ এসেছিল। তো কথা বলতে বলতে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম মোটামুটি 2টোর মধ্যে। তো ওরা আমাদেরকে ভাত, ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি, ডিম কষা আর গরম গরম পাঁপড় কিন্তু দুপুরে লাঞ্চে দিয়ে দিয়েছিল। আর বিকালে দিয়েছিল কিন্তু আমাদের চা, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম ভেজ পকোড়া। ওদের এখানকার খাবার দাবারের ব্যবস্থাপনা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি তোমাদের সাথে ডিসক্রিপশন বক্সে হোটেলের নাম এবং কার সাথে আমি যোগাযোগ করে এই হোটেলের নাম্বার পেয়েছি, সমস্ত কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এখানে কিন্তু তোমরা যত ইচ্ছা তরকারি বা যত ইচ্ছা তোমরা ভাত নিতে পারো, সেরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। আর পাহাড়ি চা কিন্তু অত্যন্ত ভালো ছিল, আর পকোড়াটাও ভালো ছিল। তো পকোড়া খেতে খেতে আমরা একটুখানি গল্প আড্ডা সব কিছুই দিয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সানরাইজ দেখবো বলে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সকালবেলা কাঞ্চনজঙ্ঘাকে, মনে হচ্ছে যেন সূর্যের আলো দিয়ে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটাকে মুড়িয়ে রেখেছে। পুরো অপরূপ সুন্দর লাগছিল, চোখ যেন আর ফেরাতে ইচ্ছাই করছিল না। সানরাইজ দেখার পর আমরা ব্রেকফাস্ট করে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম পরের উদ্দেশ্যে, মানে পরের যাত্রার উদ্দেশ্যে। তো আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল কিন্তু লুচি, তার সাথে ছিল হচ্ছে গরম গরম তরকারি, আর হচ্ছে একটা করে মিষ্টি। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে করতে আবারও আমরা পরের যাত্রায় চলে গিয়েছিলাম। পরের দিন আমরা কোথায় গেছিলাম, কী কী দেখলাম, সেটা কিন্তু আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমার এই প্রথম ট্রাভেল ভ্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমরা কিন্তু আমি কিন্তু পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো তোমাদের সাথে। এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের সিলেরিকাওটা কীরকম লাগলো, আর তোমরা আগে কারা কারা সিলেরিকাওতে গেছো। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু অনেক রকমের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে থাকো তবেই কিন্তু আমি আরও গ্রো করতে পারবো।